এদিকে জয় আর জেরিন মিশে ফিজিক্যালও করে ফেললো। এখানে ইরাও প্রেগনেন্ট। কি একটা সিচুয়েশন। চলুন গল্পটা শুরু করা যাক। আমি জেরিনকে বললাম আমি ইরার সাথে শুয়েছি, এখন ইরা প্রেগনেন্ট। জেরিন রেগে বলল, খাংপোলা, আমি আগেই জানতাম তুই পরকিয়া করছস, তোর চরিত্র খারাপ। আমি চোখ বড় বড় করে বললাম, গালাগালি করবা না, গালাগালি আমার পছন্দ না। জেরিন বলল, চুপ কর তুই, তোর জন্য আমার লাইফটা নষ্ট। আমাকে ভালোবাসো না ঠিক আছে, আমি থাকতে কেন অন্য মেয়ের সাথে শুতে গেলি? আমার কি শরীর পচা? হঠাৎ জেরিনের এরকম আচরণ দেখে আমি চমকে গেলাম। সে প্রতিবাদী হয়ে উঠেছে। যে মেয়ে আমার সামনে কথা বলার সাহস পেত না, সে আজ আমাকে গালি দিচ্ছে। জেরিন বলল, তোর মা একটা খাং, তুই আর একটা খাং ছেলে। আমি রেগে বললাম, মাকে নিয়ে বাজে কথা হবে না। জেরিন বলল, বললে কি করবি? আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না, দেয়ালে একটা ঘুষি মারলাম। কারণ মেয়েদের শরীরে হাত তুলি না। একবার দুবার দেয়ালে ঘুষি মারার পর জেরিন আমার হাত ধরে ফেললো, তার চোখে অস্ত্র। জেরিন বলল, প্লিজ এমন করো না, নিজেকে আঘাত করো না। কথাটা বলে আমাকে জড়িয়ে ধরে। আমার রাগ আস্তে আস্তে কমতে থাকে। জেরিন আমার রাগ শুয়ে নিজেকে নিজের মাঝে। আমি জেরিনের ঠোঁটে চুমু দেই এই প্রথমবার। তারপর নিজের শার্ট খুলে ফেলি, ধাক্কা দিয়ে খাটে ফেলে দেই জেরিনকে। তারপর আস্তে আস্তে জামা খুলে ফেলি। তারপর তার ঘাড়ে চুমু দিতে থাকি। জেরিন ফিল নেওয়া শুরু করে দেয়। তারপর জেরিন বলে, আস্তে করেন, ব্যথা পাই। আমি মনে মনে বলি, আই ডোন্ট কেয়ার। অনেক পোলাপান আমার গল্প পড়ে, তাই বাকিটুকু দিলাম না। তোমরা কল্পনা করে নাও আমি জেরিনের সাথে মনের ইচ্ছার বিরুদ্ধে ফিজিক্যাল হই। তার কারণটা বলছি। মেয়েদের কন্ট্রোল করার উপায় এই সেক্স। নিজের বউ এভাবে রাগ করলে কন্ট্রোল করতে হয়। প্রথমে তার রাগ হবে, সেটা ভালোবাসা দিয়ে পানি করতে হবে। ফিজিক্যাল, এরপর ডোপামিন রিলিজ হবে। রাগের পর শান্তি, অন্যরকম ভালোবাসা। সাইকোলজি ভাষায় এটাকে কি বলে দেখো, আমি জয়। তো আমার আচরণে তোমার হয়তো বিভ্রান্ত, তবে আমার জেরিনের সাথে ফিজিক্যাল হওয়ার একটাই কারণ, যাতে সে ছেড়ে না দেয়। কারণ আব্বু বলেছিল, জেরিন যদি তোমাকে ছেড়ে দেয় বা তুমি যদি তাকে ছাড়ো, তাহলে বাসা থেকে বের হয়ে যাবা, ত্যায্যপুত্র করে দিব। এই ভয় থেকেই আমার জেরিনের সাথে মেলামেশা। আমি আসলে তাকে ভালোবাসি না, বরং তাকে কন্ট্রোল করতে চাই। কারণ এই গল্পের ভিলেন আমি, আর নায়ক কেউ হতে পারবে না। কেউ নায়ক হলেও তাকেও খুন করে ফেলবো আমি। ফিজিক্যাল, এরপর জেরিন দেখি লজ্জা পেয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো। এতক্ষণ ল্যাংটা ছিল, ওর লজ্জা লাগেনি। এখন সবকিছু হওয়ার পরও লজ্জা। প্রায় 2 ঘন্টা চলে গেছে এই ফিজিক্যালে। নিজেকে জনি সিংস মনে হচ্ছে। জেরিন চলে গেল বাথরুমে। আমি বসে বসে ফোন টিপছি। অন্যদিকের ঘটনা, এদিকে সৈকতকে পুলিশ বলল দৌড় দিয়ে। তখনই এলাকায় বিদ্যুৎ চলে গেল। প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাওয়া স্বাভাবিক। অন্ধকারে সৈকত এমন দৌড় দিল, তাকে খুঁজে পাওয়া গেল না। এদিকে পুলিশ দেখলো সাদা কাপড় পরা এক লোক নাচতে নাচতে এদিকে আসতেছে। লোকটা আর কেউ না, ইকবাল মামা। আর কই মাছের প্রাণ সহজে মরে না। ইকবাল মামা গান গাইছেন, যদি রাত পোহালে শোনা যেত ইকবাল মরে নাই, আমি মরি নাই, আমি ইকবাল। পুলিশের এক লোক লাইট মারলো ইকবালের মুখে। লাইটের আলো কম, তাই মনে হচ্ছে কোনো ভূত সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। পুলিশরা সব ভয় পেয়ে দৌড় দিল। শুধু অফিসার বন্দুক তাক করে আছে ইকবালের দিকে। অফিসার বলল, এ কে তুই, আর এখানে কি করছিস? ইকবাল বলল, আমি ভূত ইকবাল, তগো ঘাড় মটকামু। কথাটা বলে ইকবাল দৌড়ে এসে অফিসার পুলিশের উপর লাফ মেরে কোলে উঠে যায়। অফিসার গুলি করার সময় পায় না। তার আগে অফিসার তাকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। অফিসারের পেটের উপর ইকবাল মামা। ইকবাল অফিসারের ঘাড়ের উপর কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ফেলে। তারপর দৌড় দেয় অফিসারকে মাটিতে ফেলেই। ইকবাল দৌড়, আর কখনো পিছনে তাকায় না। ইকবাল চেঁচিয়ে বলে, তুমি পুলিশ হবা? থানায় গিয়ে দেখি পুলিশ পাগল। ইকবাল চলে যাওয়ার পর ঘাড়ে হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে অফিসার। এদিকে কারেন্ট চলে আসে, তাই বাকি পুলিশরাও চলে আসে সেখানে। এসে দেখে তাদের স্যারের ঘাড় থেকে রক্ত পড়ছে। পুলিশ বলে, স্যার আপনার ঘাড়ে কে কামড় দিল? অফিসার বলে, আর বলো না, ভূতে কামড় দিয়ে দৌড় দিছে। পুলিশে বলে, আপনার সাহস আছে স্যার, আমরা সবাই দৌড়ে পালিয়েছি, কিন্তু আপনি ভূতের সাথে লড়াই করছেন। আপনি মানুষ না, আপনি সুপার হিরো। অফিসার আব্বুকে ফোন করে বলে, সৈকত পালিয়ে গেছে, আমরা
তাকে গুলি করতে পারিনি। আপনারা সাবধানে থাকেন, সৈকত আবার হামলা দিতে পারে। আব্বু বললেন আমার গাড়ির সামনে 5 জন পুলিশ পাহারার জন্য দেওয়া হোক। অফিসার বলল আচ্ছা ঠিক আছে। সৈকত দৌড়াতে থাকে। হঠাৎ দেখে একটা বাইকওয়ালা সৈকতকে বলে স্যার বাইকে উঠুন, খোকা আমাকে পাঠিয়েছে আপনার উদ্ধার করতে। সৈকত বাইকে উঠে পড়ে। তাকে খোকার কাছে নিয়ে আসা হয়। খোকা সৈকতকে জড়িয়ে ধরে। এমন সময় সেখান দিয়ে দৌড়াতে দৌড়াতে ইকবাল মামা যাচ্ছিল। তিনি সৈকতকে দেখে থেমে যান। তিনি সৈকতের কাছে এসে বলেন কি রে লাউরা, এখানে কি করিস? সৈকতের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সৈকত বলে আব্বু তুমি মারা যাওনি, এখনো জীবিত আছো? ইকবাল বলে কে তোর বাপ, আমি তোকে চিনি? একটা পান খাওয়া কাঁচা সুপারি হাকিমপুরি জোতা দিয়ে। সৈকত দেখে ইকবাল মামার নাভির উপরে একটা দাগ। সৈকত বুঝে যায় সেদিন জয় যে রিং দিয়ে মেরেছিল সেইটা আসলে পেটে লেগেছিল, ওই জায়গায় লাগেনি। তবে ভিডিওতে দেখা যায় আসল জায়গায় লাগছে। এখন সৈকত বুঝলো আসলে জ্ঞান হারিয়ে গেছিল। বয়স্ক মানুষ তো তাই, তবে বেঁচে আছে এটাই অনেক। কবরে থেকে হয়তো উনার মাথা এলোমেলো হয়ে গেছে, কাউকে চিনতে পারছে না। তবে সৈকতের কাছে কোনো ব্যাপার না, এইসব ঠিক হয়ে যাবে। সৈকত বলল বাবা তুমি হয়তো কয়েকদিন খাওনি, কিছু খাবা? ইকবাল বললেন আমি শুধু রক্ত খাই, আয় তোর ঘাড় মোটকাই। আমি ইকবাল মরি নাই। রাত পোহালে শোনা যেত ইকবাল মরে নাই। খোকা বলল দোস্ত তোর বাবা তো পুরা পাগল হয়ে গেছে। ইকবাল 2টা চড় মারলো খোকাকে। তারপর বললেন আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ঘটনা এবার ইরার কাছে নিয়ে আসা হোক। ইরা খুব খুশি, সে প্রথমবার মা হবে। তার খুব আনন্দ হচ্ছে, তবে ভয়ও করছে যদি জয় তাকে ধোকা দেয়, তাকে বিয়ে না করে। প্রেগনেন্সির সময় মেয়েদের মুড সুইং হয়, তাই ইরা ভাবলো হয়তো তার মুড সুইং হচ্ছে। ইরা তার বান্ধবী রূপাকে কল করে। ইরা বলে বান্ধবী আমি প্রেগনেন্ট। রূপা বলে বাচ্চার বাবা কে? ইরা বলে আমাদের ক্লাসমেট জয়। রূপা বলে ছেলেটার তো ওয়াইফ আছে আমার জানা মতে। একবার ওর আব্বুর সাথে দেখা হলো, উনি বললেন যে উনার ছেলেকে বিয়ে দিয়েছেন। জেরিন না কি যেন নাম জয়ের বউয়ের। কথাটা শুনে নিজেকে বিশ্বাস করতে পারলো না ইরা। তাকে কি জয় তাকে ধোকা দিল? ইরা জানে জেরিন তাদের কাজের মেয়ে, তার যে বউ এটা তো সেটা জানতো না। এদিকে ইরা কত স্বপ্ন দেখে রাখছে জয়কে নিয়ে, কোর্টে বিয়ে করবে, তারপর নিজের ফ্যামিলিকে মানাবে। তার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। ইরার চোখে জল। রূপা বলল কি রে কথা বলিস না কেন যে? ইরা চোখ মুছে বলল পরে কল দেই। কথাটা বলে ইরা কল কেটে দেয়। এখন ইরা কি করবে? সে ভাবছে বাচ্চাটাকে অ্যাবর্শন করবে কিনা। তার নিজের কাছে নিজেকে ঘৃণা হচ্ছে। তার মনে হচ্ছে যে সে জেরিনের লাইফ নষ্ট করছে। এখন ইরা বুঝলো কেন সেদিন জেরিন বটি নিয়ে মারতে এসেছিল। তার সাথে এখন সব ক্লিয়ার। ইরা ভাবছে তার এই জীবন রেখে কি লাভ। সে সুইসাইড করে ফেলছে ছাদ থেকে লাফ দিয়ে। তাই সে সিঁড়ি বেয়ে ছাদে ওঠা শুরু করলো। তার হাতে এখন 2টা জীবন, একটা তার আরেকটা তার বাচ্চার। ইরার বাড়ির পাশের বিল্ডিং এ কনসার্ট হচ্ছে, সেখানে গান বাজনা। সেই গান ইরার অবচেতন মনও শুনছে। গানটা হলো এই চেনা শহর চেনা সময়, সময় গড়ালে অচেনা হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি, তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। পিচ্চি বউ 27 নম্বর পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবার কমেন্ট আমি পড়বো। সবাই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।